আসসালামু আলাইকুম। একজন ক্রিকেট বিশ্লেষক হিসেবে আমাকে তো সত্য কথাটাই বলতে হবে এবং আপনি যদি আমার কাছে সত্য কথাটা জানতে চান তাহলে আমাকে যেটা বলতে হবে সেটা হচ্ছে রিচার্ড এনগারাভা এবং ব্লেসিং মুজারাবানি না থাকার অ্যাডভান্টেজটা নিয়ে বাংলাদেশ জিতেছে। হ্যাঁ, যদি বাংলাদেশ ম্যাচটা হারতো মানে এই অ্যাডভান্টেজ থাকার পরেও যদি হারতো সেটা তো অনেক খারাপ হতো। ক্রেডিট বাংলাদেশকে দিতে হবে যে মাত্র ৩ উইকেট হারিয়ে তারা চেস করেছে, ২০০ রান করেছে। ডেফিনিটলি ইটস আ ক্রেডিট। তানজিদ তামিমের ৯৪ রান, সৌম্য সরকারের হাফ সেঞ্চুরি, সেই ক্রেডিটটা দিতে হবে। কিন্তু এই জায়গাটা বাস্তবতার কথাটা আমাকে বলতে হবে, যদি রিচার্ড এনগারাভা কিংবা ব্লেসিং মুজারাবানি থাকতেন এই কাজটা এতটাও সহজ হতো না। কারণ এর আগের ম্যাচগুলোতে আসলে রিচার্ড এনগারাভা এবং ব্লেসিং মুজারাবানির হাইটের কারণে বলগুলো যে এক্সট্রা বাউন্স করেছে সেই এক্সট্রা বাউন্সের সঙ্গে বাংলাদেশের ব্যাটসম্যানরা একেবারেই পেরে ওঠে না, যাচ্ছে তাই ব্যাটিং করেছে। আজকে এত হাইটের বোলার ছিলেন না, তাই পিচে এক্সট্রা বাউন্সও আসলে বলগুলো করেনি, যে কারণে ইভেন বাউন্স হয়েছে। ওই ইভেন বাউন্সের জায়গাটা বাংলাদেশের ব্যাটসম্যানরা যেভাবে উইকেটটাকে ব্যবহার করা উচিত, যেভাবে শট খেলা উচিত সেইভাবেই শট খেলেছে, ভালো ব্যাটিং করেছে। আমি বলছি না যে খারাপ ব্যাটিং করেছে, আমি সেই ক্রেডিটটা টেক অ্যাওয়ে করছি না। আপনি যদি দেখেন যে আজকে বেশ ড্রাইভিং স্লটে বল পাওয়া গেছে, উইকেটে এক্সট্রা বাউন্স করে নেই, যেহেতু লম্বা বোলার ওইরকমভাবে ছিলেন না, সো উইকেটে ওইরকমভাবে বাউন্সও করে নেই। ব্যাটসম্যানরা একদম ইভেন ইকুয়েশনে বা ইভেন মানে ওই পার্টিকুলার পজিশনগুলোতে বল পেয়েছেন, তাই আলটিমেটলি শটগুলো খুব ভালো শট এক্সিকিউট করতে পেরেছেন। সেই ক্রেডিটটা আসলে তাদেরকে দিতে হবে যে শট এক্সিকিউট করতে পেরেছেন। আমি যদি খুব ভালো হতো কম্পেয়ার করে দেখাতে পারতাম যে এর আগের দিনের ম্যাচগুলোর সাথে এই ম্যাচের মানে বোলিংয়ের পার্থক্যের জায়গাটা, কিন্তু সত্যি কথা বলতে জিম্বাবুয়েতে যেখানে ব্রডকাস্টিং হচ্ছে পেছনে আসলে যে বেটিং সাইটের লোগো থাকে, সো দ্যাট ইজ ওয়াই এই ফুটেজগুলো ইউজ করাটাও খুব রিস্কি ফ্যাক্টর হয়ে যাচ্ছে অনলাইনে। সো এটা মানে একে তো আমরা বেটিং সাইট তো কখনো প্রমোট করবো না, দ্বিতীয়ত হচ্ছে এটা একটু ডিফিকাল্টিস ফেস করতে হচ্ছে। সো যেহেতু ভিডিও দেখাতে পারছি না, আপনারা যারা খেলাটা দেখেছেন বা দেখেন, আমার মনে হয় দুই ম্যাচ যদি একটু কম্পেয়ার করে দেখেন তাহলে দুটা ম্যাচ কম্পেয়ার করে দেখলে খুব ভালো মতো আসলে বুঝতে পারবেন যে ওই লম্বা বোলাররা থাকলে যে অ্যাডভান্টেজটা তারা পায় বা জিম্বাবুয়ে পায় বা বাংলাদেশের ব্যাটিং কোয়ালিটির জায়গাটা যেটা এক্সপোজ হয়ে যায়, সেটা আজকে যে হাইটের বোলাররা বোলিং করেছেন ওই মানে ডেফিসিয়েন্সিটা আসলে এক্সপোজড হয় নাই বা ওই স্কিল না থাকার জায়গাটা এক্সপোজড হয়নি। আজকে দুই ওপেনার সাবলীলভাবে ব্যাটিং করতে পেরেছেন, যেটা এর আগে তানজিদকে এর আগের ম্যাচটাতে আমরা সাবলীল ব্যাটিং করতে দেখেছি ওই লম্বা বোলারদের এগেনস্টেও, বাট সৌম্য ওইভাবে ব্যাটিং করতে পারেন, আজকে করতে পেরেছেন। বা তানজিদকেও প্রথম ম্যাচে আসলে আমরা ওইরকম সাবলীলভাবে ব্যাটিং করতে দেখিও নাই ওই লম্বা বোলারদের এগেনস্টে। সো লম্বা বোলারদের এগেনস্টে উইকেটে যখন এক্সট্রা বাউন্স পাওয়া যাচ্ছিল ওই সময়টাতে টেস্ট ম্যাচ থেকে শুরু করে প্রথম দুইটা ওয়ানডেতে বাংলাদেশের ব্যাটসম্যানরা একেবারেই আসলে তাদের স্কিলটাকে শো করতে পারেননি, বা এখনও ওইটা যে শর্ট আউট হয়ে গেছে সেটাও আমরা বলতে পারবো না বা সেটা আমরা বলবো না। কারণটা হচ্ছে আজকে যেই হাইটের বোলাররা বোলিং করেছেন ওই এক্সট্রা বাউন্সটা আসলে পাওয়া যায়নি, ওই এক্সট্রা বাউন্সটা আসে নাই। সো বাংলাদেশের ব্যাটসম্যানরা অ্যাপ্লাই করতে পেরেছেন তাদের শটগুলোকে, দ্যাট ইজ ওয়াই দে হ্যাভ সাকসিডেড। তবে একটা জায়গা বলবো বোলিংয়ের বিষয়টাতে, সেটা হচ্ছে যে লেফট আর্ম অর্থোডক্স স্পিনার, আবারও বলি লেফট আর্ম অর্থোডক্স স্পিনার রিশাদের ওয়ানডে ফরম্যাটের বোলিং পারফরমেন্সের জায়গাটা আপ টু দ্য মার্ক